2025 SLST 19 ভেরিফিকেশনে কী কারণে বাদ দেবে পুরো লিস্টটা আমি তোমাদের দেখাচ্ছি। আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে কী কারণে 9-10 বাদ দেবে। এই লিস্টটা হচ্ছে 11-12, এই সমস্ত কারণে 11-12 বাদ গেছে, তারা কিন্তু ইন্টারভিউ দিতে পারেনি ভেরিফিকেশনের পর। তো তোমাদেরও কিন্তু ইন্টারভিউ শুরু হওয়ার আগে, মানে একদিন আগে হলেও লিস্টটা দিয়ে দেবে যে কারা কারা বাদ গেল। তো কারণগুলো দেখো, যে কারেন্ট স্ট্যাটাস, এখানে ডিটেলস লিখে দেবে যে কী কারণে বাদ গেছে। তো তোমরা দেখে নাও, যদি তোমার প্রশ্নের উত্তর চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবে। ভেরিফিকেশনে না গেলে বাদ। রিজেক্টেড, বয়স বেশি, বাদ। ভেরিফিকেশনে দেখেছে বয়স বেশি, বাদ গেছে। ভেরিফিকেশনে না গেলে বাদ। এখানে যে সমস্ত কারণে বাদ গেছে সেই সমস্ত কারণেই বাদ যাবে, এর বাইরে কেউ বাদ যায়নি, তো 9-10ও বাদ যাবে না। আশা করি ক্লিয়ার। এখানে মিডিয়াম সিলেক্ট করেনি, বাদ গেছে। অ্যাবসেন্ট, বাদ। মিডিয়াম সিলেক্ট করেনি, বাদ গেছে। বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম সিলেক্টই করেনি, বাদ। বয়স বেশি, বাদ। বয়স বেশি, বাদ। এটা দেখো, প্রিভিয়াস ক্যাটাগরি কী ছিল? এসসি, আগে ছিল এসসি। কারেন্ট ক্যাটাগরি কি? জেনারেল। তার মানে এসসি হিসেবে ওর পাস করেছিল, কিন্তু যখন ভেরিফিকেশন করে দেখলো যে ও এসসি না, ও হচ্ছে জেনারেল। তো এবার এসসি হিসেবে পাস করেছিল, তো জেনারেল পাস করতে তো লাগে 56 জেনারেল, কিন্তু ও পাস করেছিল, কিন্তু ও এবার নাম্বার তো টোটাল মার্কস হচ্ছে 42, আর ওর তো ক্যাটাগরি জেনারেল। তো জেনারেলে পাস করতে গেলে লাগবে কত? 56। তো পাস করতে পারছে না, পাস করেছিল এসসি হিসাবে। তো এসসি, কিন্তু ভেরিফিকেশন করে দেখলো এই ক্যান্ডিডেট হচ্ছে জেনারেল ক্যাটাগরি, মানে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট। তাহলে জেনারেল ক্যাটাগরিতে এবার রাখতো যদি এই 56 টোটাল মার্কস থাকতো ক্যান্ডিডেটের, তাহলে কিন্তু রাখতো। এবার যখন দেখলো জেনারেল ক্যাটাগরি হিসেবে পাস করতে পারছে না, তো এই জন্য বাদ দিয়ে দিয়েছে। তো এসসি হিসেবে পাস করেছিল, এই জন্য লিখে দিয়েছে, ভালো করে দেখো, নট ইন কাট অফ ডিউ টু ক্যাটাগরি চেঞ্জ। প্রিভিয়াস ক্যাটাগরি এসসি, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, এখন হচ্ছে ওর জেনারেল। তো টোটাল মার্কস ওর 42 ক্যান্ডিডেটের, কিন্তু জেনারেল হিসেবে পাস করতে গেলে কাট অফ কত? 56। তো 56 হচ্ছে না, এই জন্য বাদ দিয়ে দিয়েছে। ক্লিয়ার? এরকম অনেকের সমস্যা আছে, আশা করি এটাতেই তোমাদের প্রশ্নের উত্তর, যাদের এই সমস্যাটা আছে। যদি এর টোটাল মার্কস 56 থাকতো, তাহলে কিন্তু ও কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হলেও নামটা রেখে দিত। এবার কি বলে, এটাও কিন্তু সেম, যে মিডিয়াম চেঞ্জ সিলেক্ট করেনি, বয়স বেশি, এটা হচ্ছে ভেরিফিকেশনে যায়নি, বাদ। এটা হচ্ছে নন বিএড, বিএড নেই। তো বিএড যখন নেই, তো পরীক্ষা আবার এখন আবার বিএড না থাকলে হয় নাকি? তো বিএড দেখাতে পারি, তার মানে বিএড নেই, বাদ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে নন বিএড, মানে বিএড দেখিয়ে পরীক্ষা বসেছে, পাশও করেছে, কিন্তু বিএড দেখাতে পারিনি, তো বাদ। বা এরকম হতে পারে, যেমন জায়গা থেকে বিএড করেছে সেই বিএডটাই মানে সার্টিফিকেট বৈধ না, হতেও পারে, এটাও হতে পারে। মোট কথা কোনো একটা কারণ হবে যে বিএড নেই, ওই জন্য লিখে দিয়েছে যে নন বিএড। এটা হচ্ছে এটাও সেম, মিডিয়াম সিলেক্ট করেনি, এটাও নন বিএড। দেখো তোমরা নন বিএড কতগুলো, নন বিএড এতগুলো কারণে বাদ গেছে। ছোটো মোটো, আমি বারবার করে বলছি, ছোটো মোটো কারণে যে সমস্ত তোমার ভুল, যে ভুলের জন্য তোমার কোনো নাম্বার পাচ্ছ না, যে সমস্ত ভুলের জন্য
তোমার কোনো নাম্বার পাচ্ছ না, মানে 2 নাম্বার বেশি পাচ্ছ বা 2 নাম্বার, সেই ভুলের কেউ বাদ যায়নি। আশা করি 9, 10ও বাদ যাবে না। তো এগুলো যেগুলো গেছে সে একদম বড়সড় কারণ। কারো বানান ভুলের জন্য কেউ বাদ যায়নি, তো 9, 10ও বাদ যাবে না আশা করি। বানান ভুলের জন্য তো আর কেউ 2 নাম্বার বেশি পাচ্ছে না বা 2 নাম্বার কম পাচ্ছে না। এটাও নন বিএড এগুলো এই সমস্ত কারণে বাদ গেছে। এগুলো নন বিএড, দেখো কত কারণ নন বিএড। এবার দেখো এক্সপিরিয়েন্স, লেটেস্ট টিচিং এক্সপিরিয়েন্স। এসএসসির যা রুলস সেই রুলসে পাওয়ার যোগ্য নয়, দেয়নি। এক্সপিরিয়েন্স নিয়ে পাস করেছিল কিন্তু এক্সপিরিয়েন্সের জায়গায় 0। দেখো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স লিখে দিয়েছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স 0, 10 নিয়ে পাস করেছিল। যখন ভেরিফিকেশন করে দেখলো কারেন্ট এক্সপিরিয়েন্স 0, ভেরিফিকেশনে 0, তার মানে কি 10 নাম্বার মাইনাস হয়ে গেল। তো 10 নাম্বার প্লাস নিয়ে বেশি নাম্বার হয়েছিল, পাস করেছিল, কিন্তু মাইনাস হয়ে গেল। তো মাইনাস হওয়ার ফলে নাম্বার কত থাকলো? 59 টোটাল মার্কস ক্যান্ডিডেট, কিন্তু কাট অফ কত লাগতো? 69। তো কমে গেল 10 মার্কস, তো কমে গেল। তো 10 মার্কস এর সঙ্গে আরও প্লাস 10 মার্কস নিয়ে পাস করেছিল। তো যখন এক্সপিরিয়েন্সটা 0 হয়ে গেল, তো 10 মাইনাস হয়ে গেল। তো মাইনাস হওয়ার ফলে এই 69 পেয়ে তো পাস করেছিল, অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটের নাম্বার 59, তার মানে 10 মাইনাস হয়ে গেল ভেরিফিকেশনে। তো ব্যাস পাস করতে পারলো না, তো বাদ চলে গেল। বিষয়টা ক্লিয়ার? তার জন্য ডিটেলস লিখে দিয়েছে। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স। এটাও সেম, টিচিং এক্সপিরিয়েন্স, সেম বিষয়, সেম। এক্সপিরিয়েন্স যখন মাইনাস হয়ে গেল, দেখো কারেন্ট এক্সপিরিয়েন্স 0 হয়ে গেল। আগে ছিল 10, মাইনাস হয়ে গেল, পাস করতে লাগবে কত? 64, কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট নাম্বার কত আছে? 60, পাস করতে পারছে না, কারণ 10 নাম্বার মাইনাস হয়ে গেল। তো পাস করতে যখন পারলো না, তো বাদ চলে গেল। সেম, এগুলো সেম। ইডাব্লিউএস ভালো করে দেখো, এখানে কি বলেছে? প্রিভিয়াস ক্যাটাগরি কী ছিল? ইডাব্লিউএস নিয়ে পাস করেছে। কারেন্ট ক্যাটাগরি ভেরিফিকেশনে কি? জেনারেল, ভেরিফিকেশন করে দেখলো এই ক্যান্ডিডেট জেনারেল। এবার ইডাব্লিউএস তো হিসেবে পাস করেছিল, ক্যান্ডিডেটের টোটাল মার্কস কত? 40, আর যেহেতু জেনারেল কারেন্ট ক্যাটাগরি, তার মানে জেনারেলে পাস করতে তো বেশি নাম্বার লাগবে। জেনারেলে কাট অফ কত? 64, তো ক্যান্ডিডেট তো পাস করতে পারছে না, কারণ ভেরিফিকেশন করে দেখছে এই ক্যান্ডিডেট জেনারেল, আর জেনারেলে কাট অফ কত? 64, তো ক্যান্ডিডেটের নাম্বার তো আছে 40, আর এই 40 নিয়ে পাস করেছিল ইডাব্লিউএস হিসাবে, তো ভেরিফিকেশনে বাদ চলে যাবে। ভেরিফিকেশনে বাদ চলে গেল, লিস্ট দিয়েছে, ব্যাস ক্লিয়ার বিষয়টা। সেম, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, এটাও এক্সপিরিয়েন্স। অ্যাবসেন্ট, ইডাব্লিউএস সেম বিষয়, আমি যেটা বললাম সেম বিষয়। কারেন্ট ক্যাটাগরি জেনারেল, আগে ইডাব্লিউএস ছিল, তো জেনারেল হিসেবে আমার জেনারেলে বেশি নাম্বার লাগবে, 73 লাগবে, আর ক্যান্ডিডেট নাম্বার 62 হচ্ছে না, কারণ ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেল, জেনারেল। ইডাব্লিউএস হিসেবে পাস করেছিল, এটাও বয়স বেশির কারণ, বাদ গেছে। এটাও এক্সপিরিয়েন্স 0, ভেরিফিকেশনে যায়নি। এই যে ওবিসি, এটাও হচ্ছে প্রিভিয়াস ক্যাটাগরি, ওবিসি এ হিসেবে পাস করেছিল, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, কিন্তু ক্যান্ডিডেটের নাম্বার কত? 68। এবার ওবিসি এ হিসেবে পাস করেছিল, কিন্তু জেনারেল ওর তো ভেরিফিকেশন করে দেখলো ক্যান্ডিডেট জেনারেল। এবার জেনারেল হিসেবে পাস করতে গেলে তো বেশি নাম্বার লাগবে। এবার এই ক্যান্ডিডেট যদি ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পরও যদি 72 থাকতো, কিন্তু এই ক্যান্ডিডেট থেকে যেত, যেহেতু আর নাম্বার থাকছে না, তো ক্যান্ডিডেট কিন্তু পাস করতে পারলো না, তো বাদ চলে গেল। এবার যদি থাকতো ক্যান্ডিডেটের ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পর রেখে দিত। সেম, এটাও এক্সপিরিয়েন্স। এগুলো সব এক্সপিরিয়েন্স। ইডাব্লিউএস সেম বিষয়, আমি যেটা বললাম, ভেরিফিকেশন করে দেখেছে জেনারেল, কিন্তু পাস করতে পারছে না, কারণ 73 লাগবে জেনারেল হিসাবে,
আর ইডাব্লিউসি সে পাস করেছিল, কারণ কিন্তু কারেন্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট জেনারেল, আর ক্যান্ডিডেটের নাম্বার কত আছে 62, পাস করতে লাগবে কত জেনারেল হিসাবে 73, হচ্ছে না, কিন্তু পাস করেছিল ইডাব্লিউসি হিসাবে, কিন্তু যখন ভেরিফিকেশন করে দেখলো ক্যান্ডিডেট জেনারেল, তা নাম্বার নেই, তো বাদ। তো এই যে ওভারঅল যত আমি দেখাচ্ছি কারণ, এগুলোই ঘুরে ফিরে কারণ, এগুলোই ওবিসি এ বি, এগুলো এখানে কোথাও দেখতে পারবে না তোমরা যে কেউ বানান ভুল বা ছোটো মোটো কোনো ভুলে বাদ গেছে। তো এই যে PHOSM এগুলো হচ্ছে কারেন্ট ক্যাটাগরি জেনারেল লিখে দিয়েছে, PHOS কারেন্ট ক্যাটাগরি জেনারেল, কাট অফ ক্লিয়ার করতে পারছে না, কারণ জেনারেল মানে সব থেকে বেশি নাম্বার লাগে। এগুলো হচ্ছে সেম এক্সপিরিয়েন্স, ভেরিফিকেশান যায়নি। PHOS, এই যে PHOS কারেন্ট ক্যাটাগরি জেনারেল, পাস করতে পারছে না, এত নাম্বার লাগবে, ক্যান্ডিডেট নাম্বার আছে এটা। তো এগুলোই ঘুরে ফিরে কারণ, সব একই। টোটাল 134টা পেজ আছে, এতজন ক্যান্ডিডেট কিন্তু বাদ গেছে 11-12-এ, এতজন কারণ। আমি লাস্ট পেজটাও দেখাচ্ছি তোমাদের, আমি সব এই যে নন বিএড, সব একই, ঘুরে ফিরে একই। টোটাল কয়টা পেজ দেখালাম, 134টা পেজ বাদ গেছে, অনেকজন বাদ গেছে, সব একই কারণেই বাদ গেছে। ওই যে কটা কারণ দেখালাম তোমাদের, ওগুলোই ঘুরে ফিরে এই সমস্ত কারণগুলোতেই বাদ গেছে। অ্যাবসেন্ট, ভেরিফিকেশন যদি কেউ না যায় কিন্তু বাদ, অপশন আছে তো, পরিবারের কাউকে পাঠাতে হবে, এবার কেউ যদি কাউকেই না পাঠায় তো বাদ তো দিয়ে দেবেই। এগুলোই ঘুরে ফিরে একই কারণ, সব ওই এক্সপিরিয়েন্স, অ্যাবসেন্ট, নন বিএড, ঠিক আছে, ছোটো মোটো, এর বাইরে কোনো ভুলে কেউ বাদ যায়নি, তো 19ও বাদ যাবে না আশা করি, বড়সড় কারণ ছাড়া। কারণ বড়সড় কারণ বলতে তোমরা নিজেরাই দেখো, যেমন এই যে এটা ওবিসি বি, ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করবে তোমরা। ওবিসি বি হিসেবে পাস করেছিল ক্যান্ডিডেট, কিন্তু ভেরিফিকেশন করে যখন করে দেখলো ক্যান্ডিডেট জেনারেল, এবার জেনারেল হিসেবে পাস করতে কত লাগবে 68 লাগতো কাট অফ, কিন্তু ক্যান্ডিডেটের কত আছে 65, কিন্তু 65 তো ওবিসি বি হিসেবে পাস করেছিল, তো যখন ভেরিফিকেশন করে দেখলো ক্যান্ডিডেট জেনারেল, তো অ্যাকচুয়ালি লাগবে 68, তো ক্যান্ডিডেট কীভাবে রাখবে ক্যান্ডিডেটকে, কারণ ক্যান্ডিডেটের নাম্বার আছে টোটাল 65, তো এগুলো হচ্ছে বড় কারণ, কারণ ক্যান্ডিডেটকে রাখতে গেলে 68 লাগবে, কি করে রাখবে বাদ, তো এই সমস্ত কারণে বাদ, নাম্বারই তো হচ্ছে না ওর, তো এগুলো হচ্ছে বড়সড় ইস্যু। বিষয়টা বুঝাতে পারলাম? যারা সারাক্ষণ টেনশন করছো কী কারণে এটার জন্য বাদ যাবে নাকি ওটার জন্য বাদ যাবে নাকি, ছোটো মোটো ভুলে কেউ বাজান, যেগুলো বিষয়টা বুঝতে হবে এগুলো কোন কারণে বাদ দিয়েছে, এই সমস্ত কারণেই বাদ দেবে, নাম্বারটা ইস্যু। যে সমস্ত ভুলে তোমার নাম্বারের কোনো ব্যাপার নেই, সে সমস্ত ভুলে কেউ বাদ যায়নি। যেখানে নাম্বারের ব্যাপার আছে, যে তুমি এটার জন্য নাম্বার নিয়ে পাস করছো, কিন্তু এটা না থাকলে তোমার নাম্বার কমে যাচ্ছে, তুমি পাস করতে পারছো না, সেটার জন্য বাদ যাবে। আর যেখানে নাম্বারে কোনো ব্যাপার নেই, সেখানে কিন্তু কেউ বাদ যায়নি। আরেকটা বড়সড় ইস্যু যেমন হচ্ছে এই যে মিডিয়াম, এবার মিডিয়াম সিলেক্ট না করলে তোমাকে কীভাবে, তোমার ইন্টারভিউটা কীভাবে সিলেক্ট করবে, তোমার কোন মিডিয়ামের জন্য তোমাকে করবে, বড়সড় ইস্যু। মিডিয়াম তো মারাত্মক, বাংলা মিডিয়াম না তুমি ইংলিশ মিডিয়াম, এটা তো মারাত্মক ইস্যু একটা। তো এই সমস্ত কারণে বাদ দিয়েছে, ছোটো মোটো ভুলে কেউ বাদ যায়নি। তো ব্যাস, আশা করি প্রত্যেক যার প্রশ্ন, সবার প্রশ্নের কিন্তু উত্তর এই ভিডিওতেই আছে, যে কী কারণে 19-এ বাদ দেবে।